আসসালামু আলাইকুম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 সম্পর্কে একটি ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। ইনশাল্লাহ ইচ্ছা আছে এটিকে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়ালের রূপ দেওয়ার। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 টিউটোরিয়াল শুরু করার আগে চলুন এটার ইন্টারফেস সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। তো প্রথমে আমরা স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি রান করাবো। তো আমরা যাচ্ছি। দেখুন হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা বর্তমানে যেসব ডকুমেন্ট ওপেন করেছিলাম, রিসেন্টলি যেগুলো ওপেন করেছিলাম সেগুলোর একটা লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্ট থেকে আমরা আমাদের প্রিভিয়াস কোনো ফাইলকে ওপেন করতে পারি। আর তার নিচে দেখুন ওপেন ডকুমেন্ট, আদার ডকুমেন্ট বলে একটা ট্যাব আছে, মানে অপশন আছে। এখান থেকে আমাদের হার্ড ডিস্কের কোনো ড্রাইভ থেকে আমরা ফাইলগুলো ওপেন করতে পারি। আর এগুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো যদি আপনার নেট অ্যাভেলেবল থাকে তাহলে আপনি এখান থেকেও টেমপ্লেটগুলো ক্রিয়েট করতে পারবেন। এখন এই টেমপ্লেটগুলোরও বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরুন বিজনেস ক্যাটাগরি, বিজনেস সম্পর্কে এরকম আছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাচ্ছি। বিজনেস আছে, ইন্ডাস্ট্রি, পার্সোনাল, ডিজাইন সেট, ইভেন্ট, লেভেল, এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। হাতের ডান দিকে দেখুন, এটা হচ্ছে একটা আপনার অ্যাকাউন্ট। আপনি যদি মাইক্রোসফটের সাথে যদি আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টটা এখানে শো হবে। হ্যাঁ, তো আসুন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে শুরু করি। আরেকটা কথা বলে রাখি, এই যে টেমপ্লেটগুলো দেখছেন এগুলো আপনাকে ক্রিয়েট করার জন্য অবশ্যই নেটের কানেকশন থাকতে হবে। তো যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে শুরু করছি। আচ্ছা, তো এখানে দেখুন, এখানে ইন্টারফেসের সম্পর্কে যে ধারণা দেওয়ার আগে আপনারা দেখুন একদম উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে সেভ সেভ আইকনটি আছে, সেভ আছে, আনডু আছে, রিডু আছে। আর এগুলো আমি নতুন মানে কিছু এক্সট্রা দিয়েছি। এগুলো আসলে আমরা অ্যাডও করতে পারি আর রিমুভও করতে পারি। তো আর এখানে যতগুলো আইকনই থাকবে এগুলো সব কুইক অ্যাক্সেসের মধ্যেই থাকবে। আর তার নিচে দেখুন একটা ড্রপডাউন মেনু আছে। এই ড্রপডাউন মেনু থেকে আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারগুলোকেও কাস্টমাইজ করতে পারবো। তো যাই হোক, এ সম্পর্কে আমরা পরে আরও বিস্তারিত জানবো। তো আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছি, হ্যাঁ, তারপরে দেখুন এটা হচ্ছে টাইটেল বার, মানে এই ডকুমেন্টটা কী নামে আছে। যদি আমি অলরেডি সেভ করে থাকতাম তাহলে একটা ফাইলের নাম থাকতো, যেহেতু এখন আমরা সেভ দিইনি এই জন্য ডকুমেন্ট 1 নামে আছে। তারপরে আছে আপনার, এটা হচ্ছে আপনার রিবনকে মানে শো করার জন্য এবং হাইড করার জন্য। দ্যাট মিনস যদি আমি এটা, যাই হোক, এটাকে আমরা রিবনটা শো এবং হাইড করাতে পারি। যেমন দেখুন অটো হাইড যদি হয়ে যায়, এরকম হাইড হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এটা আমি অলওয়েজ শো করে রাখছি, এটা শো করে রাখছি। হ্যাঁ, তারপর আছে মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ বাটন। হ্যাঁ, এই বাটন। আচ্ছা, তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কালার থিমটা হচ্ছে আপনার বাই ডিফল্ট দেওয়া থেকে কালারফুল। এটা আমরা চাইলে আমরা পরে চেঞ্জ করে নিতে পারবো, তো আমরা এটা পরে চেঞ্জ। আচ্ছা, এবার আসুন আমরা এই ফাইল ট্যাব সম্পর্কে একটু ধারণা নিই। আমরা যখন ফাইল ট্যাবে ক্লিক করব, যখন আমরা ফাইল ট্যাবে ক্লিক করব নতুন একটা উইন্ডোর মতো আসবে। এখানে দেখুন প্রথমে আছে ফাইলের ইনফরমেশন, মানে এই ফাইলের যাবতীয় ইনফরমেশন আপনারা পাবেন। প্রোটেক্ট ডকুমেন্ট, ডকুমেন্টকে আপনি প্রোটেক্ট করার জন্য যে অপশনগুলো আছে এগুলো পাবেন আর কি। আরও কিছু অপশন আছে এই ফাইল ট্যাবের আন্ডারে, সব কিছুই ফাইল রিলেটেড। হ্যাঁ, তো আমরা যখন যদি নিউ যাই তাহলে আবার সে উইন্ডো ওপেন করার মধ্যে ডায়লগ বক্সটা আসছে, মানে নতুন কোনো ডকুমেন্ট আমি ক্রিয়েট করবো কি না। ওপেন করলে ওপেনে যা আমাকে দেখাচ্ছে কোনো ফাইল ওপেন করবো, কোথা থেকে ওপেন করবো, আমার কোনো স্কাই ড্রাইভ থেকে ওপেন করবো নাকি পিসি থেকে ওপেন করবো, নাকি এখানে একটা প্লেস আমি ক্রিয়েট করবো বা ব্রাউজ করে আমি লোকেশন দেখাতে পারি।
ফাইলটাকে সেভ করতে চাচ্ছি কিনা বা সেভ অ্যাজ করতে চাচ্ছি কিনা, ফাইলটা প্রিন্ট দিতে চাচ্ছি কিনা, ফাইলটা শেয়ার করব, এক্সপোর্ট করব, নাকি ফাইলটা ক্লোজ করব। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সব ফাইল রিলেটেড আপনার অপশন। তো আমি ব্যাকে যাচ্ছি। আচ্ছা, আমরা ফাইল থেকে আসার পরে আমাদের হোমে চলে আসলাম। হ্যাঁ, তো হোম একটা ট্যাব, দেখুন এখানে বিভিন্ন ট্যাব রয়েছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, বিভিন্ন ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন। তো হোম ট্যাবের আন্ডারে অনেক কিছু আছে, দেখুন পেস্ট আছে, ক্লিপবোর্ড আছে, ফন্ট ফন্ট ট্যাব, প্যারাগ্রাফ স্টাইল ট্যাব, বিভিন্ন ট্যাব আছে, এক একটা ট্যাবের এক একটা ফাংশন। তো এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো, প্যারাগ্রাফ স্টাইলটা চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। হ্যাঁ, তো এই হলো হোম ট্যাবের। তো এখন এই প্রত্যেকটা ট্যাব সম্পর্কে এখন আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তো দেখুন এই এক একটা ট্যাবের কিন্তু আন্ডারে যে ট্যাব এখানে দেওয়া আছে, যেমন হোমের আন্ডারে হোম ট্যাবগুলোই আছে, হোম রিলেটেড। আপনি যদি ইনসার্টে যান, ইনসার্ট ট্যাবে যান, তাহলে দেখুন কী কী ইনসার্ট করা যাবে। কভার পেজ ইনসার্ট করা আছে, ব্ল্যাঙ্ক পেজ, টেবল, পিকচার, এগুলো সব ইনসার্ট করা যাবে। সেই ইনসার্টের আন্ডারে সবই ইনসার্ট আছে। তো এই হলো মাইক্রোসফট এখন যে নতুন যে ভার্সনগুলো আছে সবই একদম সুশৃঙ্খলভাবে সাজানো গোছানো। হ্যাঁ, আপনি যদি এখন ভিউ ট্যাবে আসেন, দেখুন কি আছে। রুলারটা আমি সিলেকশন করে রেখেছি, এটা দেওয়া থাকে না অ্যাকচুয়ালি। এই রুলারের আন্ডারে দেখুন যে উপরে এবং হাতের বামে দেখুন রুলারটা শো হচ্ছে। আচ্ছা, তারপরে আপনার আছে ম্যাক্রোস আছে, এটা আউটলাইন ফরম্যাটে আছে। এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ পরে জানার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে আসলে এক একটা ট্যাবের আন্ডারে তার নিজস্ব। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড 2016-তে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টেল মি ওয়ান্টস টু ডু, হোয়াট ইউ ওয়ান্টস টু ডু। ওকে, তো আপনি যদি নিশ্চিত না হয়ে থাকেন যে আসলে আপনি কী খুঁজছেন, তাহলে হয়তো আপনি এখানে সার্চ করেও আপনি আপনার কাঙ্ক্ষিত যেটা আপনি যে সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেতে পারেন, যদি ওগুলো যদি তার ডাটাবেজে থেকে থাকে। আচ্ছা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট। আপনি যদি এখান থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে এখান থেকে অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, তারপরে আসুন দেখি আমরা, এটা হচ্ছে আপনার স্ক্রোল বার, আমরা পেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবো। তারপরে এটা হচ্ছে স্ট্যাটাস বার, পেজ 1 of 1, যেহেতু আমরা একটা পেজে ক্রিয়েট করেছি, কতগুলো ওয়ার্ড আছে এগুলো আমরা দেখতে পারবো। তারপরে এটা হচ্ছে আপনার জুম ট্যাব, জুম বাটন, পেজকে জুম ইন এবং আউট করতে পারবো। এটা হচ্ছে আপনার লেআউট মোড, মানে কি লেআউট মোড আছে আপনার, এটা বাই ডিফল্ট এটা রিড মোডে আছে। আমরা চাইলে প্রিন্ট লেআউট মোডে আছে, আমরা চাইলে রিড মোডেও দেখতে পারবো, ভালো করে শো হবে। তো যাই হোক, আমি ডিফল্ট এখানে চলে আসছি। তো এই ছিল মোটামুটি ইউজার ইন্টারফেস সম্পর্কে ধারণা। আমরা সামনে হয়তো বিস্তারিত আরও জানার চেষ্টা করবো। তো এই যে আপনার জুম বাটনটা দেখলেন, এই সম্পর্কে আরেকটু বলে রাখি। আমরা তো এটাকে ধরে ড্র্যাগ করে ছোটো বড়ো করতে পারছি, এটা আমি বললাম কিছুক্ষণ আগেই। আপনি চাইলে এখান থেকে মাইনাস চিহ্নতে ক্লিক করলে 10% করে ছোটো বড়ো হবে, প্লাসে ক্লিক করলে 10% করে বাড়বে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনের দিকে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।